বাংলাদেশ জামাত ইসলামী মাধবদী শহর আমির মাওলানা আমিনুল হক। সকল ইসলামী দল, সকল সুধীজন গুণীজনদেরকে নিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। যে প্ল্যাটফর্ম হচ্ছে আল কোরআনের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম হচ্ছে, যে মাঠ হচ্ছে, যে নেতৃত্ব হচ্ছে একটি ইসলামী নেতৃত্ব, যে নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের পতাকা হবে কালিমার পতাকা ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, কারা নির্যাতিত নেতা, জননেতা আলহাজ কারি আবুল কাশেম। নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। যে পর্যন্ত এই বাংলার সংসদে আল কোরআনের সংবিধান বাস্তবায়ন না হবে, সেই পর্যন্ত এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না। বাংলাদেশ খেলাফত মজলিসের মাধবদী থানা শাখার সভাপতি মাওলানা হিফজুর রহমান। ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস এবং সবার পক্ষে সব ইসলামী দল একসাথ হয়ে দেশে কাজ করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই বাংলার মাটিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একই ছায়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি, বিপ্লবী যুবনেতা মুফতি সাঈদ আহমদ সরকার। বক্তব্য নিয়ে আসছেন মুফতি সাঈদ আহমদ সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তাকওয়া অর্জনের মাস রমজান। রমজান সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই সিয়াম তোমাদেরকে আমি দান করেছি যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অতএব এই রমজান তাকওয়া অর্জনের মাস। তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে রমজানের ভূমিকা অপরিসীম। তদ্রূপ তাকওয়া ভিত্তিক একটি রাষ্ট্র গঠনেও ইসলামের সর্বপ্রথম জিহাদ প্রচেষ্টা এই রমজানেই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যে তাকওয়া ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জিহাদে যুদ্ধে অবতরণ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে রমজানের প্রতিটি শিক্ষা সমাজে বাস্তবায়ন করা যতটা জরুরি, তদ্রূপ রমজানের প্রতিটি শিক্ষা রাষ্ট্রে বাস্তবায়ন করাটাও ততটা জরুরি। বর্তমান আমাদের রাষ্ট্র সেই ৭১ থেকে আজও পর্যন্ত বারবার রাষ্ট্র স্বাধীন করলেও এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার সম্ভব হয়নি বলে আজও দেশের মানুষ শান্তি, শৃঙ্খলা আর নিরাপত্তার মুখ দেখতে পায়নি। সম্মানিত উপস্থিতি, বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, বারবার রাষ্ট্রের সংস্করণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষ তাদের কাঙ্ক্ষিত মুক্তির মুখ দেখতে পায়নি। এর একমাত্র কারণ হলো দেশে ইসলামী হুকুমত ব্যবস্থা নেই, দেশের সংবিধান আল কোরআনকে গ্রহণ করা হয়নি। সেজন্য আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে, কিন্তু শান্তি শৃঙ্খলার একটি শান্তির নীড় প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব হবে না। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ যতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আজকে সংস্কারের একটি রাষ্ট্র হয়েছে, এখনও মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ ডক্টর ইউনূস অত্যন্ত ভালো মানুষ, নিরপেক্ষ একজন মানুষ, তারপরেও শান্তি শৃঙ্খলার সমৃদ্ধ একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হচ্ছে না। এটাই প্রমাণ করে হাজারো সংস্কার হওয়া সম্ভব, কিন্তু রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ইসলামী সংবিধান ছাড়া কখনোই সম্ভব নয়। কথা ঠিক কিনা? এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে যেই জিনিসটা, সেটা হলো ইসলামী সংগঠনগুলো, ইসলামী মনা সংগঠনগুলোর ঐক্য। আর সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
সকল ইসলামী সংগঠন, সকল ধর্ম বর্ণের ব্যক্তি, বিশেষ ব্যক্তিদেরকে সকলকে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌরসভা কর্তৃক আয়োজিত বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও মাধবদীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মাধবদী শহর আমির মাওলানা আমিনুল হক। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা আমিনুল হক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম, আম্মা বা'দ। বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও সহসাগর কর্তৃক আয়োজিত আজকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম ওলামা, গুণীজন, সুধীজনদেরকে নিয়ে ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে ইফতার মাহফিল, আজকে সবাইকে নিয়ে আয়োজন করা, সবাই এক টেবিলে বসা, একসাথে ইফতার করা, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় এক নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি দেশে বসবাস করছি যে দেশের মানুষ ফজরের আজান শুনে ঘুম থেকে জাগে, এশার আজান শুনে নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। ওই দেশে যখন কোনো বিপ্লব হয়, কোনো অভ্যুত্থান ঘটে, আমরা বিশ্বাস করেছিলাম আলেম ওলামা একসাথে হয়ে যে দেশের মানুষ 92% মুসলমান মানুষ, সেই দেশের ভিতরে মানুষের রচিত তন্ত্র মন্ত্র, মানুষের রচিত কোনো আইন এই দেশে চলতে পারে না। তার কারণ যদি মুসলমান সত্যিকারভাবেই তাদের ইমানকে সাচ্চা করত, ইমানকে মজবুত করত, যতদিন পর্যন্ত না আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম না হতো, ততক্ষণ পর্যন্ত তারা কোনো ইবাদত করে তৃপ্তি শান্তি পেত না। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রাম আমরা বলতে চাই, আসুন সকল আলেম ওলামা, সকল ইসলামী দল, সকল সুধীজন গুণীজনদেরকে নিয়ে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। যে প্ল্যাটফর্ম হচ্ছে আল কোরআনের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম হচ্ছে, যে মাঠ হচ্ছে, যে নেতৃত্ব হচ্ছে একটি ইসলামী নেতৃত্ব, যে নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের পতাকা হবে কালিমার পতাকা ইনশাআল্লাহ। সে আশাবাদ ব্যক্ত করেন সকলকে একসাথে ঐক্য হয়ে এই বাংলার জমিনে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, বিশেষ করে আজকে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমন্ত্রিত করেছেন, সবার শুকরিয়া আদায় করেন আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ শেখ সাদি সাহেব, অধ্যক্ষ সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ শেখ সাদি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক তাবারক তাআলার অশেষ কৃপায় আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে অনেক ইসলামী ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন।
আমি বেশি বক্তব্য রাখতে চাই না। আমি কামনা করছি, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে নিন। পরিশেষে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজক এই যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে, তাদের সফলতা এবং সকলের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, কারা নির্যাতিত নেতা, জননেতা আলহাজ কারি আবুল কাশেম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আলহাজ কারি আবুল কাশেম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সুধী সমাজ। আপনারা সকলেই জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে গঠিত হয়েছে। আমাদের মরহুম আল্লাহর কুতুব আল্লামা ফজলুল হক রহমাতুল্লাহ আলাই উনি ঘোষণা করার পর উনি বলেছিলেন, নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চর্ম নাই। কিন্তু দীর্ঘ 53 বছর বহু নেতার পরিবর্তন হয়েছে, আজ পর্যন্ত কোনো নীতির পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সংবিধানে হচ্ছে আল কোরআন। যে পর্যন্ত এই বাংলার সংসদে আল কোরআনের সংবিধান বাস্তবায়ন না হবে, সেই পর্যন্ত এদেশে কোনোদিন শান্তির আশা করা যায় না। এই জন্য সুধী সমাজকে আমি বলতে চাই, আমরা প্রত্যেকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী আছেন এবং শিক্ষাবিদ আছেন। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের জনগণকে শান্তি দিতে চাই, তাহলে প্রত্যেকে এদেশে কোরআনের সংবিধান বাস্তবায়ন করার প্রত্যেকে চেষ্টা করতে হবে। প্রত্যেকে একাকার থেকে বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার লক্ষ্যে প্রত্যেকে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে এদেশে ইসলামী আন্দোলন করে যেতে হবে। এদেশে ইসলামকে বাস্তবায়ন করতে হলে একমাত্র ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই। সকলকে ইসলামী আন্দোলনের উদারত আহ্বান রেখে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী,
মুক্তিযোদ্ধা প্রজন্ম এবং আরও অন্যান্য বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী ভাইরা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ইফতারের আগেই প্রোগ্রাম শেষ করতে হবে, এই জন্য সকলকে বক্তব্য দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাধবদী থানা শাখার সভাপতি মাওলানা হিফজুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস মাধবদী থানা শাখার সভাপতি মাওলানা হিফজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সম্মানিত সভাপতি ও অত্র মজলিসের সম্মানিত সভাপতি, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা আজকে এই পবিত্র একটি মাহফিলে অংশগ্রহণ করেছেন, সবাইকে জানাই আমাদের এই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভাই, আজ সারা দেশে যেভাবে দর্শন, যেভাবে অত্যাচার চলছে, ইসলামী হুকুমত ব্যতীত এই দেশে কোনোভাবেই শৃঙ্খলাভাবে চলার কোনো আশ্বাস নাই। তাই আমাদের সবাইকে ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস এবং সবার পক্ষে সব ইসলামী দল একসাথ হয়ে দেশে কাজ করতে হবে, ইসলাম কায়েম করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এই বাংলার মাটিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, একই ছায়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ইসলামী এই রাষ্ট্রকে শান্তির ক্ষমতা এনে দিবে। তাই আমি আপনাদেরকে বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আজকে ইসলামের পতাকার নিচে আইসা ইসলামী হুকুমত কায়েম করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বিভিন্ন হাই স্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন এবং বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের প্রতিনিধি থেকে একজন করে বক্তব্য দেওয়ার মতো ইচ্ছা আমাদের ছিল, কিন্তু সুযোগ হয়নি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক সিনিয়র ব্যক্তিত্ব আজকে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না বলে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, নরসিংদী সরকারি কলেজের সাবেক মেধাবী ছাত্র রাকিবুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সহসভাপতি আলহাজ আশরাফুদ্দিন ভূঁইয়া, আরও উপস্থিত আছেন মহিষাসুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি কাউসার আহমদ ভূঁইয়া সহ বরেণ্য শিক্ষাবিদ, বিজ্ঞ ওলামা একরাম এবং তাওহীদি জনতা। আজকে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে এখানে বসে আছি, কিন্তু ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনেরা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইফতারের পূর্বে মুমিনের একটা করে দোয়া কবুল হয়। আজকের এই ইফতার মজলিসে আমরা আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে দোয়া করি, হে আল্লাহ, ফিলিস্তিনি ভূখণ্ডকে আপনি স্বাধীনতা দান করুন। যারা আমাদের ভাইরা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। ফিলিস্তিনের এই ভূখণ্ড প্রমাণ করে ইসলামী হুকুমত ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি ফিরে আসতে পারে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে কোথায় মানবাধিকার সংস্থা? আজকে কোথায় ইউনাইটেড নেশন? আমার ভাইদেরকে পাখির মতন গুলি করে মারছে, বোমা মেরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ উড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুসলমান, তোমাদের ঘুম কবে ভাঙবে? তোমরা কেন ইসলামের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ না? আজকে আমরা যে মরিচিকার পিছনে ছুটছি স্বাধীনতার নামে, আজকে স্বাধীনতার ফেরি দিয়ে মুলা ঝুলিয়ে আমাদেরকে ইসলাম বিদ্বেষী করে তোলা হচ্ছে। আজকে নাস্তিক ব্লগাররা আমাদের উম্মুল মুমিনিনদেরকে নিয়ে কুচ্ছারটনা করছে। আমাদের ডিরেক্ট কবে জাগ্রত হবে? আজকে আমরা যুবকরা যারা আছি, আমরা যদি শপথ করি আমরা এই দেশে ইসলামকে বিজয় করব, আমরা আন্তর্জাতিকভাবে ইসলামকে ইউনাইটেড করব, মুসলিম ইউনাইটেড নেশন করে তুলব, তখন গোটা বিশ্বের মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে কাফেররা পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আগামী দিনে আমাদের
আমাদেরকে আয়নাঘর দেখতে হবে, আরো একবার জালিমদের সেই রক্ত পিপাসু হাসি দেখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আজকের এই ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ ইউনুস ভূঁইয়া। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ ইউনুস ভূঁইয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মাধবদী থানা ও পৌরসভা কর্তৃক ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় মেহমান যুগ্ম মহাসচিব আল্লাহ আব্দুল কায়েম ভাই, উপস্থিত আছেন নরসন্দির ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত আছেন মহিষাসুরা ইউনিয়নের চেয়ারম্যান, আমার সমস্ত মাধবদী ও মাধবদী পৌরসভার সম্মানিত ভাইয়েরা। আমরা আজ এমন একটি সময় উপনীত হয়েছি যে আপনারা জানেন যে আমাদের রমজান মাস সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাসে প্রতিটি সময়ে এবাদতের সময়। আজ আমরা এই এবাদতের মাসে এসে, কোরআন নাজিলের মাসে এসে আজ আমরা এই আল্লাহ পাকের আল্লাহর কোরআন নাজিল করেছিল যে একমাত্র এই দুনিয়ার মুক্তি, এই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি। আজ আমরা দেখেছি কি আজ বিজাতিরা আমাদের মুসলমানের উপরে নির্যাতিত এই রমজান মাসে চালিয়েছে। আমরা একটি কথা মনে রাখতে হবে, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা মুসলমান। আমাদের সর্বশেষ আমাদের ঘর বাড়ি হলো জান্নাতে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, সব কিছু করবো, কিন্তু আমরা খেয়াল রাখবো আমরা জাতির বীর, আমাদের হলো আমাদের মুসলমান। আমরা মুসলমানিত্ব ঠিক রেখে এই বাংলাদেশে ইসলামী হুকুমত, আল্লাহ পাকের কোরআনের আইন, ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই দেশে হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।